নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা খুব ইউনিক আর একটি সুন্দর ভিডিও হতে চলেছে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এটা আজকে আমরা চলে এসেছি ব্যান্ডেল স্টেশন, চন্দননগর থেকে ব্যান্ডেল স্টেশনে এসে আমরা বসে আছি। তো এখন ঘড়িতে বাজে 11:15, আর আমাদের রাতের ট্রেন ছিল 11:30। আমরা একটু আগেই চলে এসেছি। তো এখানে দেখুন ব্যান্ডেল স্টেশনটা আপনাদের একটু দেখাচ্ছি। ব্যান্ডেল স্টেশনটা এখন যেহেতু রাত্রির হয়ে গেছে, মানুষজনের সংখ্যা কমে গেছে অনেক। তো সেই জন্য একটু স্টেশনটা আপনাদের সামনে একটু ঘুরিয়ে দেখাই। অপূর্ব সুন্দর লাগছে। ব্যান্ডেল স্টেশনে এলেই দেখবেন এই ট্রেনটি এইভাবে সুন্দরভাবে সাজানো আছে। তো খুবই ভালো লাগছিল, শান্ত পরিবেশ। তো আমাদের ট্রেন এখানে এসে গেছে। তো ট্রেনে আমরা উঠে পড়েছি। তো দেখুন আমাদের সাক্ষী রয়েছে এই চাঁদ। তো চাঁদটা ট্রেন থেকে এত সুন্দর লাগছিল, তো মনে করলাম যে না, এটাকে একটু ক্যামেরাবন্দি করি, আমাদের স্মৃতি হিসাবে রয়ে যাবে। তো যেন মনে হচ্ছে আমরা যাচ্ছি, আমাদের সাথে চাঁদটাও সঙ্গে সঙ্গে যাচ্ছে। তো আমাদের ট্রেনের মধ্যে এত সুন্দর লাগছে, দেখুন চাঁদটা। ভিডিওগুলো যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে আপনারা একটা সাবস্ক্রাইব করে নেবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আমাদের মোটামুটি আমরা চলে এসেছি, বোলপুর পেরিয়ে গেছে। ট্রেনটা এত ভালো এসেছে যে কি বলবো আপনাদের, মানে সময়ের আগেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে। পাশে যে ভদ্রমহিলা বসে আছে, আমি ওইখানেই বসেছিলাম। তো এই ভদ্রমহিলা এত ঘুমোতে আমার ঘাড়েই পড়ে যাচ্ছে। তো বাধ্য হয়ে আমি এদিকটা এসে শুয়ে পড়লাম। তো এবার দেখুন রাত্রির আকাশে যে চাঁদটা দেখুন কত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে আগুনের গোলা একটা। চলুন, এসে গেছি। এবার ট্রেন থেকে আমরা নেমে পড়েছি। এবার আমরা বাইরের দিকে যাব। তো সঙ্গে থাকুন, আমি পরপর দেখাতে থাকবো আপনাদের।
পেরে গেছেন আশা করি আমরা এবার কোথায় চলে এসেছি। হ্যাঁ, আমরা রামপুরহাটে চলে এসেছি। তারা মার কাছে আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। তো আমাদের স্টেশন থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো দেখুন, আমি স্টেশনের বাইরেটা দেখাই, এটা কতটা সুন্দর, খুবই সুন্দর লাগছে। আমাদের এখানে ট্রেনের টাইম ছিল 3:07, তো আমাদের এখানে গাড়ি চলে এসেছে 2:45, মানে সময়ের অনেক আগে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে। ওই সাইডে যায়, এদিকে কাছে তুলে গেছে। আরে কালা সান্ড, আরে নিচটা কোথায় গেল? আরে ব্যাকগ্রাউন্ডটা কোথায়? আসবে না, আপু তো আসবে না, আসবে না, আসবে না, আমি তো জানি তো। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 12346 গুয়াহাটি হাওড়া সরাইঘাট এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 12346 তো আমরা এবার স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখানে ম্যাজিক গাড়ি, এখানে সবাইকার রাত্রি হয়েছে বলে মাথা পিছু 50 টাকা করে সবাইয়ের থেকে নিচ্ছে। যেখানে পেছনের সিটে 3 জন করে বসার কথা, সেখানে ওনারা 4 জন করে ঠেসে ঠেসে বসাচ্ছে, মানে বাধ্যতামূলক আপনাকে বসতেই হবে, সে আপনি বসতে পারুন আর নাই পারুন। তো ওরা 4 জন না হলে ওখানে বসতে দেবেই না, না হলে বলবে আপনাকে আরও এক্সট্রা 50 টাকা দিতে হবে। তো এইভাবেই কষ্ট করে আমরা এসে পৌঁছালাম তারাপীঠে। তো এখানে আমরা এসে একটুখানি চা খেয়ে নিচ্ছি। ভারী করে একটুখানি চা খেতে এত সুন্দর লাগছিল। এখন এখানে ঘড়িতে বাজে 3:30। নিস্তব্ধ পরিবেশ, খুব ভালো লাগছিল। আর এখানে দেখলাম মোটামুটি দোকান খোলা, যে সময়টা আমরা এলাম খোলা। এবার আমরা মন্দিরের চত্বরের দিকে যাচ্ছি। তো সবাই দেখছেন, এগুলো যারা যাচ্ছেন এরা মন্দিরে লাইন দিতে যাচ্ছেন। 3:30 থেকে মায়ের ওখানে লাইন 3:30 কি 3টে থেকে লাইন পড়ে যায়। তো এনারা সব যাচ্ছেন মন্দিরে লাইন দিতে। মায়ের মন্দিরের সামনে দেখুন দোকানগুলো সব খোলা, সবাই এখন তৈরি হয়েছে। যেহেতু মায়ের পুজো এখানে হয় 5:30 থেকে, তো ওই জন্য সমস্ত দোকানপত্র দেখুন সব খুলে গেছে। তো আসতে না আসতে এই ভদ্রলোক আমাকে বলছে চলুন, কোথায় ঘর আছে, হোটেল আছে, এখানে জুতো খুলুন, এই দোকান থেকে জিনিস নিন। তো তখন আমরা বলছি দাঁড়ান, আমরা আগে চান টান করে তারপরে আসতে। তো এখানে এসে দেখছি কতটা ভিড় দেখুন মন্দিরে। দেখুন এখন এখান থেকে 3:30 বাজে, এখনই মানুষজন লাইন দিয়ে দিয়েছে। আমরা আবার এখানে চলে এসেছি লাইন দিয়ে। দেখুন লাইনটা কোথায়, কত মানুষ। আমরা তখন এখানে এসেছি 4:30। তো দেখুন কতটা ভিড় হয়ে গেছে, একদম শেষ প্রান্তে এসে আমরা লাইন দিয়েছি। খালি ভিড়টা দেখুন। এখনো লাইট নেবেনি, সূর্যের আলো এখনো কোথায় কি, এখনো অন্ধকার রয়েছে চারিদিকটা, দেখুন অন্ধকার। ভিডিওটা আপনারা দেখতে থাকুন।
দেখুন আমার যে সামনে পুকুরটা আছে ওদিকগুলো দেখুন বোঝে ভালোই অন্ধকার আছে। এখানে একটা সুবিধা, আপনি মালা যদি নিতে চান আপনার একদম হাতের কাছে এসে ওনারা মালা দিয়ে যাচ্ছেন। এখানে জবা ফুলের মালা, পদ্ম ফুল অনেক কম, দুটো পদ্ম ফুল নিচ্ছে 10 টাকা দিয়ে। তো এখানে আমাদের ডালা সব নেওয়া হয়ে গেছে, তো আমরা লাইনে এখন বসে আছি। তো মায়ের মন্দির খুলবে 5:30, তো ওই জন্য শুধু লাইটটা জ্বলছে, পাখা টাকা বন্ধ। তো যখন মায়ের মন্দিরও খুলবে তখন এখানে পাখা টাকা সমস্ত চালিয়ে দেবে। তার আগে আপনাকে গরম ভোগ করতেই হবে। কতটা ভিড় দেখুন। দেখুন আস্তে আস্তে সকালটা আলো ফুটছে। আর একটা জিনিস দেখাই আপনাদের, দেখুন পুকুরের ওই পাড়টা একটু লক্ষ্য করুন ভালো করে। তো ওইখানে যারা স্পেশাল টাকা দিয়ে মায়ের কাছে পুজো দেবেন, তো তাদের জন্য ওই দিকের লাইনটা। আর যাদের ক্ষমতা নেই, আর্থিক অবস্থা খারাপ, যারা শুধু মায়ের দর্শনের জন্য একটু এসেছেন, ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, তাদের জন্য এই লাইনটা। তো মায়ের মন্দির এখন 5:30 বাজেনি বলে খালি ভিড়টা দেখুন। মায়ের মন্দির এখনো খোলেনি, 5:30 বাজলে মায়ের মন্দির খুলবে, তখন পুজো নেওয়া শুরু হবে। তারা মাকে দর্শন করতে লাগলে আপনার প্রচুর পরিমাণে ধৈর্যর পরীক্ষা দিতে হবে। কেন কি এখানে যারা টাকা দেবেন 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা, যদি আপনার পকেটে থাকে তাহলে আপনি তাড়াতাড়ি মায়ের দর্শন পাবেন, পুজো দিতে পারবেন। আর যদি না থাকে তাহলে আপনাকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে পুজো দিতে হবে। ওনারা যখন মনে করবেন ছাড়বেন, তখনই আপনি মায়ের কাছে গিয়ে পৌঁছাতে পারবেন। এই ধরনের ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। যখনই আমি এই ধরনের ভিডিও আপনাদের সামনে দেবো, আপনাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে, আপনারা তখন দেখতে পাবেন। তা না বলে চলুন আপনাদের সামনে আমি ভিডিওটা তুলে ধরি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন।
যাদের এখানে পুজো হয়ে গেছে তারা এখানে এসে ধূপবাতি দেখাচ্ছেন। তো এনাদের পুজো কমপ্লিট, তাই এনারা ধূপবাতি দেখাচ্ছেন। আর আমাদের লাইন এখানে ঝাড়া 1 ঘন্টার উপরে দাঁড়িয়েছিল। এবার আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি। ব্যাস, এই যে এখানে দাঁড়িয়ে গেল ঝাড়া 2 ঘন্টার উপরে এখানে আমরা দাঁড়িয়ে আছি। তো লাইন তো এগোচ্ছেই না এই 2 ঘন্টার উপরে এখানে। আর যারা নিচে থেকে অনেক যারা আছেন তারা বলছেন আপনারা জোরে জোরে চিৎকার করুন, ভেঙে দিন, এইভাবে বলছে। তো মায়ের কাছে গিয়ে এইসব করা তো উচিত নয়। তো আমি একটা কথাই বলবো যে আপনারা এই পরিস্থিতির জন্য 2 ঘন্টা 3 ঘন্টা যে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, এই পরিস্থিতির জন্য আমরা সাধারণ পাবলিকই দায়ী। আমরা যদি ওনাদের 2000, 1000, 500, 300 যদি না দিই তাহলে এইভাবে লাইন হয় না। ইনি হলেন আমাদের পুরোহিত, তিনি আমাদের ডাকছেন, বলছে নিচে আসুন তাড়াতাড়ি আপনাদের পুজোটা নেব। তো লাইনটা ছেড়েছে, উনি তাড়াহুড়ো করে ডাকছেন, নিচে এসে উনি আমাদের পুজোটা নেবেন। শুধু আপনারা ভিডিওটা দেখতে থাকুন যে কিভাবে মানে একটা মানুষ 2-2.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর কিভাবে পুজোটা দিচ্ছে, খালি দেখুন ভিডিওতে। মাকে দেখতে দেখতে যান। আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো দেখতেই পেলেন কিভাবে পুজোটা দিলাম। সে দেখেছেন জোরে জোরে ঠেলে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে। আমি আগে ভিডিওটা আপনাদের সামনে দেখালাম যে যারা টাকা দিতে পারবে না তাদের এইভাবে গরু ছাগলের মতো একদম ঠেলে ঠেলে ভেতরে, মানে আপনাকে দাঁড়াতেই দেবে না জায়গাতে। মাকে যে দর্শন করবে সেটাও দেবে না, পুরো ঠেলে মানে ঢোকাচ্ছে, পুরো গলার ধাক্কা দিয়ে ঘরে ঢুকিয়ে দিচ্ছে, এবার গলার ধাক্কা দিয়ে বাইরে বের করে দিচ্ছে। এবার আমাদের পকেটে যদি 500-1000 টাকা না থাকে তাহলে কি আমরা মাতার কাছে পুজো দিতে পারবো না? এইভাবেই আমাদের পুজো দিতে হবে সাধারণ। তাই এই জন্য কেউ দায়ী নেই, এই জন্য সাধারণ পাবলিক দায়ী। সাধারণ পাবলিক যদি কেউ টাকা না দেন, সবাই তাহলে ভালোভাবে পুজো দিতে পারেন। কিছু সংখ্যক মানুষ আছেন, হ্যাঁ আমার টাকার গরম আছে, আমি 1000 টাকা দিয়ে দিলাম, 500 টাকা দিলাম, নিয়ে আমরা পুজো দিলাম। আর যাদের টাকা নেই তাদের এইভাবেই কষ্ট করে পুজো দিতে হবে। তো এখানে কি সাধারণ পাবলিকই দায়ী। সাধারণ পাবলিক যদি মনে করে যে সবাই সুস্থভাবে
পুজো দেবে, তাহলে আমরা ওই 4:30 থেকে লাইনে দাঁড়িয়ে 9টার সময় গিয়ে পুজোটা দিতাম না। তো যেখানে দাঁড় করিয়ে দিচ্ছে তো 2 ঘন্টা 2.5 ঘন্টা করে দাঁড়িয়েই থাকতে হচ্ছে। তো আমাদের যিনি পুজো দিলেন তিনি বললেন আপনাদের কপাল ভালো, তা নাহলে আপনাদের আরও দাঁড়াতে হতো। আপনাদের কপাল ভালো বলে আপনারা 9টার মধ্যে পুজোটা কমপ্লিট করতে পেরেছেন। তো আমার পাবলিকদের উদ্দেশ্যে একটা কথাই বলা, যে আপনারা দয়া করে টাকা দেবেন না। যদি সব মানুষের কাছে টাকা থাকে না, যে 500 টাকা 1000 টাকা দিয়ে মায়ের কাছে, আমরা সাধারণ পাবলিক যদি টাকা না দিই, সবাই যদি মনে করি টাকা ছাড়া পুজো দেব, তো সবাই সুস্থভাবে পুজোটা দিতে পারে। আমরা তাদের লোভ দেখাচ্ছি 1000 টাকা 2000 3000 টাকা, তো তারা তো কী করবে টাকার জন্য? তারা এখন তারাপীঠটা হয়ে গেছে, আপনার যদি পকেটে টাকা থাকে তাহলেই আপনি মাকে ভালোভাবে দর্শন করতে পারবেন। তা নাহলে ওই দেখেছেন ভিডিওটা আপনাদের দেখালাম। মায়ের দান পূজা ভান্ডার, ঠাকুরমশাই সুকুমার মুখার্জি, আমার নাম বিমল। মায়ের দান পূজা ভান্ডার, আমার মোবাইল নাম্বার হচ্ছে 9564652568। পুজো শেষ হয়ে গেছে, তো আমরা এবার এখানে টিফিন করবার জন্য এসেছি। তো আমরা এখানে খাবারটা অর্ডার দিয়ে বসে আছি। তো খাবারটা আমাদের এখন এসে পৌঁছায়নি। আমরা লুচি আর একটা তরকারি আছে সেটা আমরা অর্ডার দিয়েছি, আর দুষ্টু দিয়েছে ধোসা। তো আমাদের খাবারটা এসে গেছে, তো দুষ্টুর খাবারটা এখন আসেনি, দুষ্টু বসে আছে। এখানে 4টে লুচি 40 টাকা দিয়ে, পার পিস 10 টাকা করে। তো মোটামুটি আমাদের 2টো খেয়েই পেট, 3টে খেয়েই পেটটা ভরে গেছে। তো ঠিক আছে, 40 টাকাতে 4টে লুচি খেয়ে পেটটা, টিফিনটা খুব ভালোই হয়েছে। তো আমরা তারপরে খাইয়েতে এসে এখানে একটু শ্মশানের দিকটা এসেছি। শ্মশানে এটা শ্মশান চত্বরটা। এখানেও মায়ের অনেকে পুজো দিচ্ছেন। তো আমি শ্মশানের নিচেটা আর নাবিনি গো, প্রচণ্ড রোদ্দুর আর তেমন গরম। ব্যাস আমরা শ্মশানে আর বেশ ভেতরে ঢুকিনি। এবার আমরা বেরিয়ে একটু হোটেলে যাচ্ছি, তো রেস্ট নেবার জন্য, যেহেতু রাত জেগে আমরা এসেছি, তো এবার রেস্ট নেবো বলে একটু হোটেলে ফিরে যাচ্ছি। আমরা তখন ভালোভাবে মন্দিরটা ঘুরতে পারিনি। পুজো দেওয়ার পর আমরা রেস্ট নিয়ে এসে আবার একটু মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখছেন লাইনটা কতটা রয়েছে। মন্দিরটা একটু দেখানোর চেষ্টা করি। তো রোদ্দুরের জন্য ওনারা উপরটা একটা ছাউনি দিয়ে দিয়েছে বলে দেখা যাচ্ছে না। আর একটা জিনিস দেখুন, এখানে গুটি কয়েক লোক এই যে এখানে দাঁড়িয়ে আছেন না, এনারা 1000 টাকা করে দিয়েছেন। তাই 1000 টাকা দিয়েছেন বলে এনাদের আদর আপ্যায়নটা খুব ভালো। ওনারা এই পাশ থেকে এসে মাকে পুজো দিতে পারছেন, ওনাদের গেট আলাদা সমস্ত। আর যারা ওখানে যারা টাকা দিতে পারে তারা ওই পাশ দিয়ে লাইনটা দিয়ে আসছে, ঘাট ধাক্কা দিয়ে ঢোকাচ্ছে আর ঘাট ধাক্কা দিয়ে দিক দিয়ে বের করেছেন। এনারা ঢুকছেন, এরা হচ্ছে 1000 টাকা দিয়ে ঢুকেছেন। তো এনাদের জন্য স্পেশাল অফার। তো আপনি যদি 2000 টাকা দেন, আপনাকে আরও 10 মিনিট কেন 15 মিনিট আপনাকে এখানে রেখে দেবে। আর যারা পকেটে পয়সা নেই তারা আরও 3 ঘন্টার জায়গায় 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকবে। কিছু এই ধরনের পাবলিকের জন্য পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। সবাই যদি মনে করেন টাকা দেব না, তাহলে সবাই সুস্থভাবে। আর আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ মায়ের কাছে সন্তান সবাই সমান, কার টাকা আছে কার নেই, মা এসব কিছু দেখেন না। এগুলো দেখুন, এদের নিজেদের মধ্যে নিজেদের দেখুন মারপিট লেগে গেছে। বুঝতেই পারছেন কিরকম জায়গাটা। তো মায়ের কাছে সন্তান সবাই সমান, কার টাকা আছে না আছে এগুলো হলো এখানকার মানুষের বিবেচনার উপরে নির্ভর করছে। তো মায়ের আরও আশপাশের যে মন্দিরগুলো আছে সেগুলো আমি একটু দেখাচ্ছি। এটা নারায়ণ, লক্ষ্মী, আর এটা আর একটা জায়গা আপনাদের দেখাই।
তো এই যেখানটা বলি আজকে প্রচুর বলি পড়েছিল, তো বলিরগুলো আমি তুলিনি কো, তো আজকে অনেক পাঠা বলি হয়েছে। এখানটা বলি হয়। যা শেষ, মোটামুটি এবার বাড়ি যাওয়ার পালা। এই যে এই ম্যাজিক গাড়িগুলো বাবা, এনাদের হলো এই যে 3 জনের জায়গায় 4 জন করে আপনাকে বসতেই হবে, আপনি বসতে পারুন আর নাই পারুন। রাস্তাঘাটটা খুব সুন্দর, চারিদিকটা এত ভালো লাগছে, খুব সুন্দর রাস্তাঘাট। তো দাঁড়ান আপনাদের একটু এপাশ থেকে দেখাই। আর যাওয়ার সময় এই গেটটা পড়বে মন্দিরে ঢোকে, রাত্রিবেলা বলে আমি এটা নিতে পারিনি। দেখুন পরিবেশটা এত ভালো, তো কেউ খারাপভাবে নেবেন না। আমার দুটো কথাই বলার, পাবলিকের কাছে আমার দুটো কথাই বলা, কেউ খারাপভাবে নেবেন না। যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। আপনারা যখন তারাপীঠে মায়ের কাছে পুজো দিতে যাচ্ছেন, মা সবার কাছে সন্তান সমান হয়, তো সবার কাছে দেখুন সবাইয়ের তো টাকা পয়সা নেই। আপনারা যদি 1000 টাকা, 2000 টাকা, 500, 200 টাকা করে আপনারা যদি এইভাবে ওনাদের পান্ডাদের টাকা দিতে থাকেন, তাহলে আজকে আমরা 2-2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, পরবর্তীকালে এটা বেড়ে আরও 3 ঘন্টাতে এসে দাঁড়াবে। যদি সবাই সুস্থভাবে, আর আপনাদের যদি মনে হয় যে আপনারা মাকে টাকা দেবেন, অবশ্যই ওখানে প্রণামী বাক্স আছে বা পুজো কমিটির যারা মেম্বার আছে সেখানে গিয়ে আপনারা 1000 টাকা, 2000 টাকা অবশ্যই দিতে পারেন। কিন্তু এইভাবে যদি আপনারা পুজো দিতে থাকেন না, যাদের টাকা আছে, আর যাদের টাকা নেই তাহলে তারা 3-4 ঘন্টা করে লাইনে। আমার বিনীত অনুরোধ যে আপনারা যদি এইটা বন্ধ করেন তাহলে সবাই সুষ্ঠুভাবে পুজো দিতে পারে মায়ের কাছে। মা কখনোই চায় না যে আমার কাছে আমার সন্তানেরা এসে টাকা দিয়ে আমাকে দর্শন করুন। তো যদি ভুল বলে থাকি অবশ্যই আপনারা ক্ষমা করবেন। আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে আসব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে মানুষ বুঝতে পারে যে সাধারণ মানুষের কষ্টটা, যে সাধারণ মানুষ অনেক কষ্ট করে মায়ের মন্দিরে যায় একটু পুজো দেবার আশায়। তো আপনারা যদি সহযোগিতা করেন তাহলে সকলে গরিব মানুষ সবাই সুস্থভাবে পুজো দিতে পারে। অনেকে দেখছি অনেক বাচ্চা নিয়ে গেছেন, তাদের দেখছি তারা গরমে কষ্ট পাচ্ছে, রোদ্দুরে 2-2.5 ঘন্টা ওই গরমের মধ্যে বসে থাকা তো যায় না। তো আমার বিনীত অনুরোধ, তো আপনারা যদি এটা বন্ধ করেন তাহলে পুজোটা সবাই সুষ্ঠুভাবে দিতে পারে। আর আপনাদের যারা মনে হয় মাকে প্রণামী দেবেন অবশ্যই আপনারা দিন। সাধারণ মানুষকে কষ্ট দিয়ে আমি জানি না কতটা মা আপনাদের পুজোটা নেবেন। তো সবাই যদি সমানভাবে থাকেন তাহলে পুজো পান্ডারা এতটা বাড়াবাড়ি করে আপনাদের, আমরা যে কষ্টটা পেয়েছি আমি চাই না আরও 2 মানুষ কষ্ট করে সেখানে পুজো দিক। যদি ভালো লাগে লাইক করে দেবেন।